যারা ভেবেছিলেন খুব শিগগিরই দেশে ফিরবেন সাকিব আল হাসান, আবারও তাকে দেখা যাবে জাতীয় দলের জার্সিতে, তাদের জন্য দুঃসংবাদ। আপাতত এত তাড়াতাড়ি ফেরা হচ্ছে না সাকিবের। কেন তিনি ফিরতে পারছেন না তাড়াতাড়ি, সেটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করবো, আশা করি শুনবেন। শুরুতেই বলি, সাকিবের এই যে ফেরা নিয়ে এই গুঞ্জনটা তো হঠাৎ করে তৈরি হয়নি। গত 5-6 মাস বা তারও বেশি সময় ধরে বিভিন্ন ভাবে আলোচনা চলছে, হ্যাঁ সাকিব ফিরবেন, ফিরতে পারেন, কবে ফিরবেন, এরকম কথাবার্তা। তবে মূল যে অগ্রগতি এই প্রথম হয়েছে সেটা এই সপ্তাহের ভেতরেই। মানে তার মামলার যেসব কাগজপত্র আছে সেগুলো বিসিবির মাধ্যমে তার আইনজীবী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়ার অর্থই যে সবকিছু আসলে ঠিকঠাক হয়ে গেছে, তিনি ফিরতে পারবেন, ব্যাপারটা কিন্তু আসলে তা না। এখানে অনেক কিছু নির্ভর করছে তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে, হত্যা মামলা আছে বা অন্যান্য যেসব মামলা আছে, সেই মামলাগুলো কতটা সত্য মিথ্যা ওই বিচারে যাব না, কিন্তু মামলা তুলে নেয়, যেহেতু একটা আইনি প্রক্রিয়া বা একটা মামলা হয়ে গেছে, এটা তুলে না নেওয়া পর্যন্ত বা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু তাকে তিনি যে সুবিধাজনক অবস্থায় আছেন এটা বলা যাবে না। এই কারণে যদি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে তারা সিদ্ধান্ত নেন যে হ্যাঁ সাকিবের মামলাগুলো তুলে নেওয়া হবে, কোনো রকম আর রাখা হবে না, তিনি আসবেন, খেলবেন, সবকিছু ঠিক আছে, তাহলে তো কোনো ব্যাপারই থাকলো না। কিন্তু এই যে আমি শুরুতে বললাম যে আসলে এত তাড়াতাড়ি ফেরা হচ্ছে না, ওর কারণটা হচ্ছে আপনারা সর্বশেষ যখন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাকিব সম্পর্কে কথা বলেছেন, সেই কথাতে কিন্তু একেবারে সুনির্দিষ্ট করে তিনি একটা কথা বলেছেন যে সাকিব আল হাসান, খেলোয়াড় সাকিব আল হাসান ঠিক আছে, কিন্তু তার বিরুদ্ধে যে মামলা আছে সেই মামলাগুলো তার আইনজীবীর মাধ্যমে একেবারে আইনিভাবে লড়াই করে জিতে সবকিছু নিষ্পত্তি করে সাকিব ফিরবেন, খেলবেন, এই নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় বা ক্রীড়া প্রতিমন্ত্রীর কোনো রকম আপত্তি নাই। এবং এই আপত্তিটা কিন্তু কারোরই নাই সবসময়। সেটা যখন থেকে আলোচনাটা শুরু হয়েছে, সেই যখন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন, তখন থেকেই কিন্তু এইরকম আলোচনাই চলছিল। সবাই এটাই বলে সাকিবের দুটো সত্তা আমরা ভুলে যাই, একটা হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসান আর একটা হচ্ছে রাজনীতিবিদ সাকিব আল হাসান। প্রত্যেককেই যে সহানুভূতি, তাকে ফেরানোর কথা বলেন খুব জোর গলায়, প্রত্যেকেই ক্রিকেটার সাকিব আল হাসানের কথা বলেন, কিন্তু তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে এইটা নিয়ে কথা বলেন না। এবং ওই ক্রীড়া প্রতিমন্ত্রী এবার ওই মামলার বিষয়ে একবারে সুনির্দিষ্ট করে বলেই দিয়েছেন যে মামলাগুলো তিনি তার আইনজীবীর মাধ্যমে আদালতে লড়বেন, আদালতে লড়ে সেটা ঠিকঠাক হয়ে গেলে, নিষ্পত্তি হয়ে গেলে, তিনি জিতে গেলে আর কোনো রকম বাধা থাকবে না। তো এটা তো সবাই জানে। তো ওইটা কি আসলে এত সহজে হবে? সেই মামলায় জিততে গেলেও বা আসলে মামলা তুলে নেওয়া হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু অনেক কিছুর উপরে নির্ভর করছে। আবার সাকিবের এই ফেরা নিয়ে, তিনি জাতীয় দলের জার্সিতে খেলতে চান, খেলে অবসর নিতে চান, এইটা যতটা না গুরুত্বপূর্ণ, সাকিবের কাছে কিন্তু অন্য আরেকটা বিষয় আরো বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সাকিবের শুধু মামলাই হয়নি, সাকিবের অনেকগুলো অ্যাকাউন্ট একেবারে ফ্রিজ করে রাখা হয়েছে, যে এখানে হয়তো শ কোটি টাকা আছে বা বিভিন্ন রকম লেনদেনের ব্যাপার স্যাপার আছে, ওটা একেবারেই আটকে আছে। তো সাকিব ফিরলে সাকিবের মামলা উঠানো, মানে মামলা উঠিয়ে তাকে খেলানোই শুধু না, আর ওই বিষয়গুলো তখন কিন্তু ওপেন হয়ে যাবে। তো যেহেতু এখানে আর্থিক ব্যাপার স্যাপার আছে, আর এই সময়ে সেই স্বরাষ্ট্রমন্ত্রী হোক, আইনমন্ত্রী হোক, তাদের কত টাকা দিয়ে খুশি করে আসলে এই ব্যাপারটা দ্রুত নিষ্পত্তি করবেন সাকিব, সেটা তার উপরে নির্ভর করছে, তার আইনজীবীদের উপরে নির্ভর করছে। কারণ এখন টাকা ছাড়া কোনো কাজ হবে না। প্রত্যেককেই একেবারে, সেটা ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন বা ওই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হয়তো মুখে অনেক কিছু বলবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, এগুলো একেবারে টোটালি বাংলাদেশের প্রেক্ষাপটে ফেক কথা। আপনি কি পরিমাণ ঢাললেন, কি পরিমাণ দিলেন, কাকে কতটা খুশি করলেন, তার উপর নির্ভর করবে আপনার মামলা কিভাবে মানে নিষ্পত্তি হবে, আপনি জিতবেন না হারবেন না আরো কিছুদিন জেল খাটবেন, এটা নির্ভর করে তার উপরে। তো সেই ব্যাপারটা সাকিব কতটা স্যাক্রিফাইস করবেন, কারণ আগে যখন নির্বাচিত সরকারের আগে যারা ছিলেন, ওই সময় হয়তো ওই পথঘাট গুলো খোলা ছিল না, ওইভাবে হচ্ছিল না। তো এখন হয়তো এই সুযোগটা তৈরি হয়েছে, এখন দেখা যাবে সাকিব নিজে কতটা আগ্রহী হয়ে এর পেছনে ইনভেস্ট করে, সেখান থেকে কিভাবে তিনি বের হন সেটার উপরে। কিন্তু দিন শেষে মূল কথা যেটা ওই শুরুতে বললাম, যে যারা আশা করেছিলেন যে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই হয়তো সাকিব আল হাসানকে দেখা যাবে, ব্যাপারটা এতটা সহজে হচ্ছে না। এখন যদি বিসিবি নিজে থেকে উদ্যোগ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে, কারণ বিসিবি অফিসিয়াল প্রেস কনফারেন্সেই ঘোষণা দিয়েছে যে হ্যাঁ সাকিবকে তারা চায়, সাকিবকে খেলাতে চায়, এই কারণেই এই উদ্যোগগুলো নিয়েছে। কিন্তু বিসিবির সামনেই কিন্তু আবার একটা টালমাটাল সময় অপেক্ষা করছে। কারণ এখন যদি তারা কোর্টের, এখন মানে নির্বাচন বয়কট করেছিলেন যারা, তামিম ইকবালের নেতৃত্বে যারা বয়কট করেছিলেন, তারা যদি কোর্ট থেকে ওরকম একটা অর্ডার নিয়ে আসতে পারে এই বোর্ডকে অবৈধ ঘোষণা করা, বা কিছু কিছু কাউন্সিল যারা সভাপতি নির্বাচিত হয়েছেন বা পরিচালক হয়েছেন তাদের এখান থেকে বাদ দিয়ে নতুন করে আসা, নতুন সভাপতি নির্বাচিত হওয়া, এবং বলা হচ্ছে যে সাকিব হতে পারে, তামিম ইকবাল হতে পারে। এখন তামিম ইকবাল যদি বোর্ড সভাপতি হয়ে আসেন, সেই বিসিবির আসলে কতটা আগ্রহ থাকবে
সাকিবকে ফেরানোর, কারণ সাকিব আর তামিমের যে দ্বন্দ্বটা, সাকিবের সাথে তামিমের যে সম্পর্কটা কেমন সেটা আমরা সবাই জানি। যদি তামিম ইকবাল বিসিবির প্রেসিডেন্ট হয়ে আসেন এবং তখন সাকিব আবার জাতীয় দলে ফিরবে বা তাকে ফেরানোর, ওই ব্যাপারটা আরো কিন্তু জটিল। কারণে আগামী কয়েক মাস, মানে মিনিমাম 4 থেকে 5 মাস বা 5 থেকে 6 মাস, এরকম নানান প্রক্রিয়াগুলো কোন দিকে যায়, বিসিবিতে কারা বসেন কারা আসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কি ডিসিশন নেন, তার উপরে আপাতত এই পাকিস্তান সিরিজ বা সামনে আরো 2-1টা সিরিজে সাকিব যে আসছেন না, এটা মোটামুটি নিশ্চিত।